আপনি যদি ধ্যানের আরবি করেন সালাত, সেটা কি দাইমি? দাইমি সালাতই ধ্যান, ধ্যানই দাইমি সালাত। ধ্যান কিন্তু চোখ বন্ধ করে বৈশা থাকা, কিংবা অষ্টাঙ্গ করে বিভিন্ন মুদ্রায় বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে বিভিন্ন স্টাইলে বসলাম, ধ্যান হয়ে গেল। এখন ইউটিউবে অনেকের দেখি এমনে বসায়, অমনে বসায়, অমনে বসায়, আবার কেউ কলম বাঁধে, কেউ ছুরি বাঁধে, কেউ একটা বিন্দু দেয়, ওইখানে তাকায় থাকবেন। এটা হলো কনসেন্ট্রেশন, মেডিটেশন নয়। কনসেন্ট্রেশন মানে হচ্ছে একাগ্রতা, সাইলেন্ট, একদম ফুল স্টপ, বন্ধ। সেটা কি মুখ? বাবাই তো আমাকে মুখ বন্ধ করে দেয়, ঠোঁট বন্ধ করে দেয়, যাই কথা কইস না, বন্ধ। কিন্তু এহেনে তো দুনিয়ার কথা কয়। এহেন আপনারা সবাই বয়ে রয়েছেন, কত সব মানুষের মনের ভিতরে কত প্রশ্ন হনে বলকাইবার লইছে যাবে রে করণের লেগা। ঠুট করলে সবার বন্ধ, কেউ টু শব্দ নাই, কিন্তু মনের মধ্যে কি প্রশ্ন নাই? মনের মধ্যে শব্দ নাই? মন কি তোর পারে না? মন কি এইখানেই আছে? নিরিক এইখানেই, বর্জক এইখানেই, তাসাব্বুর এইখানেই, কখনো না। দেহ এখানে বসে রয়েছে, অষ্টাঙ্গ একত্রিত করে বসে আছি, কিন্তু মনকে তো বানতে পারতাছি না, এটা সম্ভব হয় না। তাহলে আপনি যদি গুরু না মানেন, আপনি যদি রসুল না মানেন, আপনি ধ্যান করবেন কিভাবে? ধ্যানের পূর্ব শর্তই হচ্ছে গুরু, ধ্যানের পূর্ব শর্তই হচ্ছে রসুল, ধ্যানের পূর্ব শর্তই হচ্ছে ওলি, ধ্যানের পূর্ব শর্তই হচ্ছে মুর্শিদ। এই মুর্শিদ ধরলেন না, সালাত করলেন। কে কইছে আপনারে সালাত করতে? বেদম বাবাজানের সাথে নরসিংদী গিয়েছিলাম কিছুদিন আগে সফরে। নরসিংদী মনোহরদী থানার পাঁচপীরের রওজা মুবারকে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। সেইখানে বাংলাদেশের বিখ্যাত দুইজন বাউল শিল্পী তারাও উপস্থিত হয়েছে। এক বাউল শিল্পী সে পালা নিছে শিষ্যের, আরেক বাউল শিল্পী সে পালা নিছে গুরুর। পয়লা শিষ্যরে দিছে, শিষ্য তো পুছায় পাছায় কতক্ষণ গুরুরে ইমন প্রশ্ন করছে, গুরু ওখানেই গাইমে গেছে। শিষ্য গুরুকে প্রশ্ন করে হারাম হারাম হারাম, শিষ্য গুরুকে প্রশ্ন করতে পারে না। প্রথমে আগমের জায়গা থেকে বাদ, ডিমার্কেশন থেকেই বাদ। কখনোই শিষ্য গুরুকে প্রশ্ন করতে পারে না, শিষ্য গুরুকে পিছন দিয়ে দাঁড়াইতে পারে না, শিষ্য গুরুকে উপদেশ দিতে পারে না। এটা সীমা লঙ্ঘন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না।